আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে 1 পাউন্ড একটা চকলেট স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। তারপরে শেয়ার করব আমার দুঃখের কথাগুলো। যাই হোক, এখানে হচ্ছে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, মানে 125 গ্রাম ময়দা নিয়েছি। তো 125 গ্রাম ময়দার থেকে আমি হচ্ছে গিয়ে 15 ml, মানে হচ্ছে 1 টেবিল চামচ ময়দা সরিয়ে এখানে হচ্ছে 1 টেবিল চামচ মালয়েশিয়ান কোকো পাউডারটা দিয়ে দিচ্ছি। আর আমি কিভাবে মেপে নিয়েছি অবশ্যই একটু লক্ষ্য করবেন। আর এখানে আমি ফস্টার ক্লার্কের হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা ইউজ করব। তো এখানে আছে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি প্রথমে 5 ml, তারপর হচ্ছে বেকিং সোডা দিয়ে দিব 2.5 ml। যদিও এটা 7.5 ml এর চামচ, তাই হচ্ছে আপনারা একটু আন্দাজ করে দিবেন, আর না হয় ছোট মেজারমেন্ট কাপের সেটগুলো পাওয়া যায়, সেটাও আপনারা নিয়ে নেবেন। তারপর এটা হচ্ছে আমি ভালো করে 2 থেকে 3 বার চেলে নিব। তো আর বলে নিচ্ছি যে আমার চ্যানেলটা এটা হচ্ছে নতুন চ্যানেল। আগের চ্যানেল হচ্ছে একদম মানে কি বলবো, কপালে নেই। আপনাদের হাজার হাজার শত শত আপুদের নিয়ে চ্যানেলটা ছিল, সেটা হচ্ছে আমি ইউটিউব থেকে কোনো কারণে হচ্ছে রিমুভ হয়েছে। কবে আসে কতদিন লাগে সেটাও জানি না। তো যাই হোক, ভিডিওতে দেখতে পাচ্ছেন অবশিষ্ট যেই ময়দা বা বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডারের উপকরণগুলো, সেগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি না। একটা স্প্যাচুলা বা হাতের সাহায্যে বা চামচের সাহায্যে সেগুলো ভালোভাবে চেলে নেবেন। চেলে নেওয়া হয়ে গেলে আমরা একটা সাইড করে রেখে দিব। আর এটা অবশ্যই কিন্তু 2 থেকে 3 বার চেলে নেবেন, এতে করে স্পঞ্জ কেকের যে বেকিং পাউডার, বেকিং সোডা, সেটা কিন্তু এক সাইডে পড়ে থাকে না, বা ছোট ছোট বিন্দু বিন্দু কণাও কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডার হয়ে থাকার চান্স থাকে না। তারপরে এখানে হচ্ছে আমি 1 পাউন্ডের জন্য 2টা ডিম নিয়ে নিচ্ছি। আর ডিম দুটো হচ্ছে আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রেখে দিয়েছি। আর আপনারা হচ্ছে গিয়ে পূর্ণ ডিম কীভাবে চিনবেন সেটাও আমি লাইভে দেখিয়েছি বহুবার আগের চ্যানেলে। যেহেতু এটা নতুন চ্যানেল, তাই হচ্ছে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন, কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি আপনাদের সাথে আগের মতো শেয়ার করব ইনশাল্লাহ। তো আমি হচ্ছে গিয়ে ডিমের কুসুম 2টা উঠিয়ে আলাদা পাত্রতে রাখছি। আর কোনোভাবে যদি ডিমের কুসুম ভেঙে যায় তাহলে হচ্ছে দুটোটা কুসুম একসাথে দিয়ে তারপরে হচ্ছে বিট করবেন। ওই সময় হচ্ছে একটুখানি সময়টা বেশি লাগবে, এতে করে কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে যাতে সময়টা একটু কম লাগে, আর এই জন্যই হচ্ছে ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি। আর এভাবে করলে হচ্ছে ডিমের ম্যারাংটা একদম পারফেক্ট বেশি হয়। তো যাই হোক, এখানে আমি 30 সেকেন্ড বিট করার পরে যখনই দেখলাম একটু ফেনা ফেনা ক্রিয়েট হয়েছে, তার মানে বুঝবেন যে ডিমটা অনেক দিন পুরনো না, এভাবেও কিন্তু বোঝা যায়। তারপর হচ্ছে আমি চিনিটা অ্যাড করে দিব। আর এখানে হচ্ছে কি আমি 1 পাউন্ডের জন্য 120 গ্রাম চিনি নিয়েছি, বা হচ্ছে আপনারা 15 গ্রামও নিতে পারেন। যেহেতু আমি এটাতে চিনিটা একটু বেশি চাচ্ছি, এই জন্য হচ্ছে গিয়ে, কারণ চকলেট কেকে আমি একটু চিনি বেশিই দিই। ভ্যানিলা কেকে হচ্ছে গিয়ে আমি 115 গ্রামের মতো দিই। তা বাকিটা হচ্ছে গিয়ে যখন আমরা সুগার সিরাপ ইউজ করি তখন কিন্তু কাভার হয়ে যায়। তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি এখানে 125 গ্রাম ময়দা নিয়েছিলাম, ঠিক ওই কাপটা দিয়েই হচ্ছে এখানে আমি চিনি নিয়েছি। আর চিনিটা হচ্ছে একটুখানি কম নেবেন, যাতে করে সুগার সিরাপ দিলে আপনাদের কেকের মিষ্টিটা একদম পারফেক্টভাবে হয়ে যায়। তো এখানে হচ্ছে গিয়ে ম্যারাংটা হয়ে গিয়েছে ডিমের। এখন সাদা অংশটা দেখতে পাচ্ছেন, একটা লেখা লিখলে সেটা মুছে যায় না, তার মানে এটা একদম পারফেক্ট। আর অন্যভাবেও আমি বুঝিয়ে দিব অন্য কোনো ভিডিওতে কিভাবে আপনারা বুঝবেন পারফেক্ট। এটা যেহেতু আগের ভিডিও, তাই হচ্ছে গিয়ে আমি শর্টকাট করে বলে দেওয়ার চেষ্টা করছি কাট করে। তো এখানে আমি ডিমের কুসুমটা একটা একটা করে অ্যাড করে দেওয়ার পরে হচ্ছে গিয়ে এখানে আমি বিটারটা অফ রাখবো। আর হচ্ছে গিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে মিক্স করব। আর আপনাদেরকে বলে দেই, আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখতেন, যারা বা দেখবেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা হচ্ছে গিয়ে আগের মতো আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা হচ্ছে কি ভিডিও চান আমি সেটাই দিব আপনাদেরকে ইনশাল্লাহ। আগের চ্যানেলটা বন্ধ হয়ে গিয়েছে, কেন হয়েছে আমি জানি না, ওইটা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ মনে হয় হবে, আর যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে কপালের দোষ। তো এখানে হচ্ছে আমি প্রায় 4 ml এর মতো, মানে আমি এখানে হচ্ছে গিয়ে চকলেট ইমুলেশন দিয়েছি, যাতে করে, আর এটা হচ্ছে রেডম্যানের চকলেট ইমুলেশন, আপনারা চকলেট ইমুলেশন বললেই হবে দোকানে।
তাহলে ওনারা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবে। আর এখানে হচ্ছে আপনারা কফি ইমালেশনও ব্যবহার করতে পারেন 2 থেকে 3 ফোঁটা, তাহলে হচ্ছে গিয়ে একটা কফিরও স্ট্রং আসবে। তো আমার হচ্ছে কফির ইমালেশনটা হচ্ছে গিয়ে শেষ, তখন মনে হয় ছিল, যার কারণে আমি দিতে পারিনি, এটা যেহেতু আমার আগের ভিডিও। তো যাই হোক, আমার হচ্ছে একটা ডেইলি ব্লগের যে একটা ভিডিও আমি ছাড়ি, সেটা হচ্ছে গিয়ে নূর ফিওনা ফ্যামিলি। আপনারা সেটাকে একটু সাপোর্ট করবেন। আমি হচ্ছে এইটাতে ওইটাতে আপনাদেরকে করে দেখাবো, যেহেতু এটা নতুন খুলেছি এখন, তো এটার ভিতরে প্রায় হচ্ছে আপনার 1 মাসের আগে হচ্ছে আমি লাইভে আসতে পারবো না। আপনারা অন্তত 100 জন সাবস্ক্রাইবার হওয়ার আগে আমি লাইভে আসতে পারবো না, যার কারণে হচ্ছে আমি ওইটাতে কিছুদিন লাইভে দেখাই অনেক আপুদেরকে। আসলে যারা যে কাজটা করে সেটা না করতে পারলে আসলে ভালো লাগে না। আমারও সেমটাই, আমি ওই চ্যানেলটার ভিডিও আপলোড করতাম, এখন আমার মন ভেঙে গেছে, যার কারণে অনেক খারাপ লাগে মাঝে মধ্যে। তারপরে হচ্ছে নতুন করে সব কিছু শুরু করার জন্য ট্রাই করছি। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে নতুন করে সব কিছু শেয়ার করব। তো এখন হচ্ছে গিয়ে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। আপনারা উইক্স দিয়েও মিক্স করতে পারেন বা হচ্ছে বিটারের কাঁটা দিয়েও মিক্স করতে পারেন। এখানে হয়তো বা আমি ওই ভিডিওটার ভিতরে উইক্স নেইনি, বিটারের কাঁটা দিয়ে দেখিয়েছি, যার কারণে হচ্ছে গিয়ে আমি এখানেও বলে দিয়েছি। আর উইক্স দিয়ে মিক্স করেন বা বিটারের কাঁটা দিয়ে, যেটা দিয়ে মিক্স করেন না কেন, যে কোনো এক সাইড দিয়ে মিক্স করবেন, হয়তো বা ডান থেকে বাম সাইড বা বাম থেকে ডাইন সাইড, আপনারা যে কোনো এক সাইড দিয়ে মিক্স করবেন। এতে করে হবে কি, ডিমের ম্যারাংটা যে সেটা বসে যাওয়ার চান্স থাকবে না। আর যে আমরা অল্প অল্প করে উপকরণ দিব, সেটা হচ্ছে দলা পেকে যাওয়ার চান্স থাকবে না। তাই আস্তে আস্তে করে হচ্ছে, আমি কিন্তু কোনোভাবে এখানে ভিডিওটা ফাস্ট করিনি, আপনাদেরকে বোঝানোর জন্য আর হচ্ছে গিয়ে আমার কথাগুলো শেয়ার করার জন্য। আমার নখের যে মেহেদিটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট একবারের কালার, নত হচ্ছে মাঝের যে ফিঙ্গারটা, আঙ্গুলটা, সেটা কিন্তু একটু ফাঁকা রয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ওটা হচ্ছে আমি একবার ইউজ করাতে হচ্ছে এই কালারটা এসেছে। মাশাল্লাহ, আমি কিন্তু নখের মেহেদি সেল করি, অ্যান্ড হচ্ছে গিয়ে আপনারা কিন্তু আমার পেজে যোগাযোগ করতে পারেন বা আমার ইউটিউব চ্যানেলও কমেন্ট করতে পারেন। খুবই রিজনেবল প্রাইসে আমি দিই। আর হচ্ছে গিয়ে আপনারা যদি মেহেদির ক্লাস করতে চান তাহলে করতে পারেন। সেটা হচ্ছে 3 মাস ধরে হচ্ছে গিয়ে আমি অনলাইনে করেছি। আপনাদেরকে A থেকে Z পর্যন্ত অনলাইনে বুঝিয়ে দেওয়া হবে যে কিভাবে হচ্ছে আপনারা ঘরে বসে কেকের সাথে মেহেদিটাও পারচেস করতে পারেন। আসলে মেহেদির কাজটা হচ্ছে আপনি মাসে একবার বানিয়ে রাখলেন আর সেটা মাস ভরে ডেলিভারি দিলেন, কোনো সমস্যা নেই, কিন্তু কেকের কাজটা তো আমাদের প্রত্যেক দিন করতে হয়। তাই হচ্ছে মেহেদি কেকের সাথে সাথে হচ্ছে মেহেদিটা রাখলে হয় কি, আপনাদের প্রফিটটা বাড়ে, বা হচ্ছে গিয়ে একটা মানে মেহেদি, আপনারা যাদের হলুদের কেক নেবে তারা হচ্ছে আপনাদের থেকে অর্গানিক মেহেদিটাও নেবে, আপনার হচ্ছে গিয়ে পরিচিতি বাড়বে। তাই হচ্ছে আপনারা মেহেদির ক্লাসটাও করতে পারেন। খুবই রিজনেবল প্রাইসে হচ্ছে গিয়ে আমি অনলাইনে মেহেদির ক্লাসটা দিচ্ছি। তো যাই হোক, আমার আগের ইউটিউব চ্যানেলটা তো নেই, সেটা থাকলে হয়তো বা আপনারা অনেক কিছু বুঝতে পারতেন, জানতে পারতেন বা দেখতে পারতেন। শত শত হাজার আপুরা হচ্ছে গিয়ে আমার ওই চ্যানেলটার সাথে জয়েন্ট ছিল, তাদের হাজার হাজার ভালোবাসায় আমার ওই চ্যানেলটা ছিল। যাই হোক, ওই চ্যানেলটা নেই, দুঃখ প্রকাশ করছি আপনাদের সাথে। তো এখন হচ্ছে আমি যে কোনো এক সাইড দিয়েই কিন্তু মিক্স করেছিলাম, তারপর একটা স্প্যাচুলা দিয়ে সাইডটা ক্লিন করে, এখানে হচ্ছে গিয়ে আমি কেকটা যাতে চুপসে না যায়, যেহেতু চকলেট কেক একটু বেশি যাতে ফুলে আর চুপসে যাতে না যায়, সেক্ষেত্রে হচ্ছে আমি হোয়াইট ভিনেগার ইউজ করছি। আর হোয়াইট ভিনেগারটা হচ্ছে গিয়ে আমি যেই ভিনেগারের মুখাটা থাকে সেটার 4 ভাগের 3 ভাগ নিয়েছি, মানে একটুখানি ফাঁকা রেখেছি। আর এগুলো হচ্ছে আমি মেহেদি বানিয়েছি, তারই হচ্ছে কালার। আপনারা মানে ভাববেন না যেগুলো হচ্ছে গিয়ে আমার হাত নোংরা, আসলে হচ্ছে এই যে মেহেদির কিন্তু এটা একবারের কালার, আমি কিন্তু আরেকবার দেওয়ার সময়ই পাইনি। যাই হোক, তারপরে হয়তো বা দিয়েছিলাম। আর এখনও আমার হাতে মেহেদি দেওয়া, আমি হচ্ছে মেহেদি দিতে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি নখের মেহেদিটা। তো এখন হচ্ছে গিয়ে আমার হাতে কালার, মেহেদি যে নখের মেহেদি হাতের মেহেদি বানিয়েছিলাম সেটার কালার লেগে আছে। তো ভিনেগারটা দেওয়ার পরে হচ্ছে আমি সেমভাবে যেরকমভাবে ঘুরিয়েছিলাম এক সাইড দিয়ে, সেরকমভাবে হচ্ছে গিয়ে আবার মিক্স করে দেন হচ্ছে গিয়ে আমি আজকে একটা পেস্ট্রি কেকের মোল্ডের মতো, এটা 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি, তো এটাতে হচ্ছে গিয়ে আমি ঢেলে নিব। আর এটা দিয়ে হচ্ছে আমি কাপকেক বানাবো, যার কারণে হচ্ছে কয়টা কাপকেক হয় সেটা হচ্ছে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো।
তার আগে হচ্ছে গিয়ে আমার একটা কাপকেকের ভিডিওতে মানে এই ভিডিওটাই আমার 21K 27K ভাইরাল হয়েছিল কয়েকদিনের ভিতরেই, যে আমি 1 পাউন্ড দিয়ে কয়টা কাপকেক বানাই অ্যান্ড হচ্ছে গিয়ে কত টাকা করে সেল দেয়, ইন টোটাল সব কিছু। তো আমি এটা দিয়ে কয়টা কাপকেক বানাই সেটা হচ্ছে আপনাদেরকে পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। এখন হচ্ছে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আর এটা কিন্তু আজকে আমি চুলায় বসাবো আর হচ্ছে গিয়ে চুলায় আপনারা কিভাবে দিবেন সেটাও দেখিয়ে দিব। আমি আবারও বলছি, আমি হচ্ছে গিয়ে আগের চ্যানেলটা হারিয়ে আবারও একটা নতুন চ্যানেল খুলেছি। আর এই চ্যানেলটা হচ্ছে আপনাদের জন্যই খুলেছি, কারণ এত আপুর আমাকে এত কম সময়ে এত ভালোবাসা দিয়েছে, যার কারণে হচ্ছে আমি চ্যানেলটা না খুলে পারলাম না। আমি সেটার অপেক্ষা করতে করতে আমি হচ্ছে বিভোর হয়ে যাব, যার কারণে হচ্ছে আমি আবার নতুন করে ক্রিয়েট করেছি আপনাদের জন্য। আপনাদের সাথে আড্ডা দিব, আপনাদের সাথে শেয়ার করব, খুবই ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে আপনাদের কমেন্টসগুলো বা হচ্ছে অনেক আপুরা হচ্ছে আমার থেকে শিখেছে। এখন হচ্ছে গিয়ে নতুন চ্যানেলটা খুলেছি, তারপরে হচ্ছে ওনারা হচ্ছে সাবস্ক্রাইব করেছে এবং শর্ট ভিডিওতে হচ্ছে কমেন্ট করছে, আমার হচ্ছে মেসেঞ্জারে কমেন্ট করছে যে আপু আপনার চ্যানেলে কী হয়েছিল। তো এখন হচ্ছে কি আমি আজকে একটা ডিশে বসাবো, কারণ হচ্ছে কি আমার 2টা কারেন্ট ছিল না যেহেতু একটু আগে, তাই হচ্ছে কারেন্ট বারবার ডিস্টার্ব দিচ্ছিলো। আমি আজকে ওভেনে এই জন্য করিনি, আমি অন্য পাতিলে হচ্ছে করে রেখেছিলাম, কেকগুলো মাত্রই নামাচ্ছিলাম। আর হচ্ছে কি এখন একটা ছোট্ট ডিশে দিয়েছি, কারণ এই মোলটা পাতিলে দিতে একটু সমস্যা হয়। এই যে এগুলো হচ্ছে আমি পাতিলে করেছিলাম, যার কারণে হচ্ছে গিয়ে আমি ওইটা হচ্ছে পাতিলে বসাইনি, একটা ছোট্ট ডিশে বসিয়ে দিয়েছি। আর এইখানে কিন্তু স্ট্যান্ড দিয়ে আমি একটার উপরে আরেকটা হচ্ছে কেক করে নিয়েছিলাম। এভাবেও আসলে করা যায়, এভাবেও হচ্ছে আপনাদের সাথে একদিন টিউটোরিয়াল শেয়ার করব কিভাবে করবেন, কত ইঞ্চি মোল্ডে দিবেন, কিভাবে হচ্ছে স্ট্যান্ডটা বসাবেন, ইন টোটাল সব কিছু বলে দিব, আর কতক্ষণ রাখবেন সেটাও। তো এগুলো হচ্ছে গিয়ে আমি ওই দিনের জন্যই করেছিলাম, আর ওই ভিডিওটাই হচ্ছে আমি নেক্সট হচ্ছে ভয়েস দিচ্ছি, না হলে এডিট কিন্তু সব কিছু আগের করানো। ঠিক আছে, আমি জাস্ট নতুন করে ভয়েসটাই দিচ্ছি, কারণ আমার ওই চ্যানেলটা তো এখন নেই, যার কারণে হচ্ছে আমি আপনাদের সাথে সে কথাটা শেয়ার করতেই নতুন করে ভয়েসটা দিয়েছি। আর হচ্ছে এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কেক ছিল, আর আলহামদুলিল্লাহ কেকটা এতটা স্পঞ্জ হয় আর এতটাই সুন্দর হয়। আমার আউটকাম দেখে আমি অনেক সময় নিজেই একদম কি বলবো, মানে নিজেই একদম চমকে উঠি। তো কেকটা হচ্ছে গিয়ে এতটা স্পঞ্জ আর এতটা সফট হয়েছে, দেখতেই পারছেন। আর উপরের সাইডটা একটু বেশি কালার এসে পড়েছিল। যাই হোক, এটা হচ্ছে কোনো ব্যাপার না। তো হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, একদম স্পঞ্জ কোনোভাবেই ভেঙে যাচ্ছে না। তো আমি আবারও বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।